মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীম ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইরশাদ হচ্ছে, তোমরা মৃত্যুর মুখোমুখি হওয়া পর্যন্ত তোমাদের প্রভুর ইবাদত করো। সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর সাথে তোমাদের দেখা হয়ে যায়, মালাকুল মউতের সাথে যতক্ষণ না দেখা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। এই অর্ডার কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের অন্য আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? জোরে বলেন, আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমরা জানি বিশুদ্ধ বর্ণনা মতে 18,000 মাখলুকাত আছে। কত হাজার? কম বেশ হতে পারে, এটা হলো প্রসিদ্ধ মত। আরো বিভিন্ন মত আছে। কেউ বলেছেন আল্লাহ সৃষ্টি অসংখ্য গণিত, কেউ গণনা করে একটা একটা করে গণনা করে দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ বর্ণনা 18,000 মাখলুকাত। কয় হাজার মাখলুকাত? 18,000 মাখলুকাত হইতে মানুষ একটি আইটেম, একটি মাখলুকাত। জায়গায় বসে। জিন একটি মাখলুকাত। তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে আল্লাহ কুরআনে তার ইবাদতের জন্য দুইটা মাখলুকাতকে খাস করে আলাদা করে বলেছেন। বলেছেন যে আমি মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। তাহলে প্রশ্ন জাগে, আল্লাহ 18,000 মাখলুকাত তোমার, মানুষ এবং জিনকে বানাইলা তোমার ইবাদতের জন্য, তাহলে অন্য যে সৃষ্টি আছে তাদেরকে বানাইছো কার ইবাদতের জন্য? কথা বুঝতেছেন না? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। কিন্তু কোরআনের অন্য আয়াতে আমরা দেখি আল্লাহ তাআলাই বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলার তাসবিহ জপে। কি জপে? আমার কথা আগে বুঝবেন। তাসবিহ জপে। তাহলে তাসবিহ জপা এটা তো এক প্রকার ইবাদত। তাসবিহ জপাটাও কি? আল্লাহ বলেছেন তাসবিহ জপে। আবার আল্লাহ বলে আমি শুধু দুইটা জাতি মানুষ এবং জিনকে বানাইলাম আমার ইবাদতের জন্য। এখন আপনারা যতটুকু বলেছে এতটুকু বুঝে থাকলে বলেন, সবগুলোই দেখা যায় আল্লাহর হুকুম পালন করে, কিন্তু মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা স্পেশাল আলাদা করে বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলছেন, অন্য যত সৃষ্টি আছে, ধরেন ফেরেশতা আল্লাহর ইবাদতই করে, আল্লাহর হুকুম মানে, কিন্তু তার এখতিয়ার নাই আল্লাহর সাথে নাফরমানি করা। অর্থাৎ হুকুম পালন না করার কোনো এখতিয়ার ফেরেশতার নাই। যখন যা হুকুম তাই মানতে হবে, স্বেচ্ছাচারিতা হবে না, এখতিয়ার নাই তার অবাধ্য হওয়ার। মানুষ এবং জিন এমন জাতি যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, সাথে সাথে এখতিয়ার দিয়েছেন, তারা চাইলে ইবাদত করে, আবার নাফরমানি করারও, কথা বুঝতেছেন না, এখতিয়ার। বিচার হবে পরে। কিন্তু মানুষ কি সবাই আল্লাহর গোলামি করে না? কেউ কেউ নাফরমানও আছে, নাফরমান আছে। ঠিক জিনের মধ্যে এরকম নাফরমান আছে। যেহেতু অন্য সকল মাখলুকাত এখতিয়ার দেওয়া হয় নাই, মানুষ এবং জিনকে এখতিয়ার দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ স্পেশাল করে এই দুইটা জাতিকে আলাদা করে বলেছেন যে আমি আশা করি, আমি ভালোবাসি মানুষ এবং জিন যেন আমার গোলামি করে, ইবাদত করে। কিন্তু এদেরকে কি দিলাম? এখতিয়ার দিলাম। কি দিলাম? এখতিয়ার। এখতিয়ার বুঝছেন তো?
চাইলে গোলামিও করতে পারেন, না চাইলে আবার নাফরমানিও করার সুযোগ মানুষের আছে, কিন্তু ফেরেশতার নাই। কুরআনুল কারীম স্টাডি করলে আমরা দেখি অন্য আয়াতে আল্লাহ মানুষকে আলাদা করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। খেয়াল করেছেন এই আয়াতে জিনের কথা নাই। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, মানুষ জাতি, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। কেন ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে, কারণ সৃষ্টি করেছেন যে আল্লাহ, তোমরা সেই আল্লাহর ইবাদত করো। শুধু তোমাদেরকে করে নাই, তোমাদের পূর্ববর্তীদেরকেও করেছে। কুরআন যখন নাজিল হলো, কুরআন নাজিলের সময় থেকে আল্লাহ বলে, তোমাদের পূর্বে যারা, তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেই জন্য তোমরা আল্লাহর ইবাদত করবে। দেখুন, ইবাদতের সাথে আল্লাহর সৃষ্টি করাটা স্মরণ করে দিলেন মানুষকে। সূরা আদ-দাহর যদি স্টাডি করেন, উলামা একরামগণ সহজেই বুঝে যাবেন আমার আলোচনা। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা আদ-দাহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এমন একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, দাহর মানে যুগ, সময়, যে মানুষ জাতি এমন এক সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যেই সময়ে মানুষ নামের কোন জাতির অস্তিত্বই ছিল না, অর্থাৎ এদের কোন নাম গন্ধ, কিন্তু সৃষ্টি আমার সময় ছিল, মানুষ ছিল না। কথা বুঝতেছেন? মানুষের অস্তিত্ব এক সময় ছিল না। আল্লাহ বলে যে আমি দয়া করে অস্তিত্বহীন থেকে মানুষকে অস্তিত্ব দান করেছি। সুবহানাল্লাহ। বলে এই কথা কেন? আল্লাহ বলেন যে তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম, অস্তিত্ব না দিতাম, তাইলে তোমরা নাফরমানিও তো করতে পারলে না। কি আমাদেরকে যদি আল্লাহ না বানাতেন, তাইলে আমরা কি আল্লাহর নাফরমানি করতে পারতাম? আল্লাহ বলে, বান্দা, স্মরণ করে দিচ্ছি তোমাকে, তোমার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি অস্তিত্ব দান করেছে যে আল্লাহ। কারণ অস্তিত্ব না দিলে তুমি তো নাফরমানিও করতে পারতে না। সুতরাং তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে আপনাদের একটু কষ্ট হইতাছে, একটু সুর দিয়ে বললে আপনাদের একটু ভালো লাগবে। এখন আমার কথা তো আমি শিক্ষক, তো ক্লাসের মতো বলি, যদি একটু বুঝেন সহজ। কি বলেন? আলোচনা হচ্ছে কুরআন থেকে। কোথা থেকে? একটি আয়াত দ্বারা একটা আয়াতের পরে ধারাবাহিকভাবে যদি আপনারা একটু সময় কষ্ট করেন, অসুবিধা হচ্ছে? তাইলে আল্লাহ বলেন যে তোমাদের কি ছিল না? অস্তিত্ব ছিল না। আমি তোমাদেরকে অস্তিত্ব দিলাম। আমার অস্তিত্ব পায়া আমাকে ভুলো কি করে? আল্লাহ এই জন্য কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, কিসে তোমাকে তোমার দয়াময় প্রভু থেকে ভুলালো? তোমারে তো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। মা গাররাকা, তোমাকে কে ভুলিয়ে দিল? কিসে তোমাকে আমার থেকে মুখ ফিরাতে বলল? বিরাব্বিকাল কারীম, যেই প্রভু এত দয়ালু। তোমার প্রভু অনেক দয়া করে, মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মায়া করে বলেন না, সৃষ্টি করেছেন। এই যে বডি, আমার দেহ, এই দেহ এক সময় ছিল না। আমরা যখন আলামে আরোহাতে ছিলাম না, আলামে আরোহাতে ছিলাম,
তখনও কিন্তু আল্লাহ আমাদের থেকে ইকরার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম। কুরআন বলে আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমি কি তোমাদের প্রভু নই? কোরআন বলে ক্বালু বালা, আমরা সেদিন বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আমরা আপনাকে প্রভু হিসাবে স্বীকার করে নিলাম। কিন্তু এই আলামে আরোহা থেকে ট্রান্সফার হয়ে আল্লাহ আমাদেরকে কোথায় পাঠালেন? আলামে আরোহামে, মায়ের পেটে। কোথায়? মায়ের পেটে। এবং মায়ের পেটে আল্লাহ এত যত্ন করে আমাদেরকে বানালেন। যদি আপনারা সূরা আলাকের তাফসীর পড়েন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব খুলিকা মিন মাইন দাফিক, এটার তাফসীর আপনারা যদি স্টাডি করেন দেখবেন মায়ের পেটে কি করে একটা শুক্রাণু থেকে 40 দিন ঘুরতে ঘুরতে একটা রক্তে পরিণত করেছে, রক্তটা 40 দিন মায়ের পেটে ঘুরতে ঘুরতে একটা মাংসের পিণ্ডে পরিণত হয়েছে। 3 40 120 অর্থাৎ প্রায় 4 মাস পরে ওই মাংসের টুকরাটাকে আল্লাহ তাআলা একটা মানুষের আকৃতি দান করেছেন। আল্লাহর একজন ফেরেশতা এসে ওই মানব আকৃতির ভিতরে আল্লাহ তাআলার পক্ষে রূহ প্রদান করে দিয়েছেন। আল্লাহ বলে মানুষ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং সুন্দর করে সুবিন্যস্ত করেছেন, সুঠাম দেহ দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। মায়ের পেটে যখন আমরা ছিলাম, এখন চিকিৎসা বিজ্ঞান আধুনিক হওয়ার কারণে জিনিসগুলি বুঝতে খুব স্পষ্ট হচ্ছে যে মায়ের রেহেমে একটা শিশু সন্তান যখন প্রথম থাকে, এটা দণ্ডায়মান অবস্থায় থাকে, তার সুরতটা কিয়াম অবস্থায় হয়। কিছুদিন যখন যেতে থাকে আস্তে আস্তে শিশুটা মায়ের রেহেমে বাঁকা হয়, রুকুর অবস্থায় যায়। আর দুনিয়াতে আসার যখন সময় হয়, একটা শিশুর মাথা আগে দুনিয়ায় আসে, কারণ শিশুটা আল্লাহর কুদরতি কদমে সেজদারত অবস্থায় দুনিয়াতে আসে। কথা আপনারা বুঝতেছেন? মানব আকৃতি পাওয়ার পর থেকে মায়ের রেহেমের মধ্যে শিশু কিয়াম অবস্থায় থাকে, তারপরে রুকু দেয়, সেজদা অবস্থায় দুনিয়ায় আসে। আল্লাহর গোলামিতে সে মশগুল অবস্থায় দুনিয়ায় আসে। দুনিয়ায় যখন ছোট্ট শিশুটা আসে, আল্লাহ বলে বিরব্বিকাল কারীম, তোমার প্রভু অনেক দয়ালু। ছোট্ট শিশু তুমি কথা বলতে পারো না, খিদা লাগলেও বলতে পারো না, তো মার কলিজায় আমি এমন একটা রাডার তৈরি করে দিয়েছি, তুমি ওয়া ওয়া করে কান্না করলেই মা বুঝে যায় যে আমার শিশুর খিদা লেগেছে। এই ব্যবস্থা করে দিলেন কে? জোরে বলেন না, করে দিলেন কে? আল্লাহ বলে আমি তোমার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করেছি। মুখে দাঁত নাই, নরম সুন্দর, না গরম না ঠান্ডা, দুধের ব্যবস্থা করে দিলাম। আস্তে আস্তে তুমি যখন বড় হলে, বড় হওয়ার পরে একটু শক্ত খাবার তোমার খাওয়া প্রয়োজন, এই ভেবে আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে দাঁত সৃষ্টি করে দিলেন। জন্মের সময় দাঁত ছিল না, দাঁতের তখন দরকার নাই, তখন দাঁত দিলে অসুবিধা হতো, অসুবিধা হতো। এখন যখন দাঁতের প্রয়োজন হলো, আল্লাহ তাআলা তোমাকে দাঁত দিলেন। কিন্তু আরো যখন তুমি বড় হতে লাগলে, 6-7 বছর বয়স, আস্তে আস্তে তুমি বড় হবে, এই শিশুকালের এই দাঁত দিয়ে অনেক শক্ত খাবার তুমি খেতে পারবে না। এই জন্য আল্লাহর কুদরতে অটোমেটিক, কাউকে কিছু করতে হয় নাই, অটোমেটিক একটা একটা করে দাঁত নড়তে শুরু করে, ওই দুধের দাঁত পড়তে শুরু করে। এরপর আবার শক্ত সবল ভালো দাঁত আবার মুখের মধ্যে উঠতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি চিন্তা করেন দেখবেন, বাঘ, সিংহ ওরা মাংস পেশি অর্থাৎ মাংস খায়, বুঝতেছেন? এই জন্য এদের দাঁত সরু সরু, বুঝছেন? আবার গরু, ছাগল এরা কি খায়? খের কোড়া লতা, এরা কিন্তু মাংস খায় না, খায় লতা পাতা খায়। এই জন্য এদের দাঁত কি চেপটা চেপটা, বুঝতেছেন? আর মানুষ আমরা এমন জাতি, একবার যখন খাইতে বই কি করি, সবজিও খাই। প্রথমে কি সবজি মানে শাক সবজি, লতা পাতা খাই না, শাক। গরু ছাগলের মতো ওই যে শাক সবজি এগুলো আগে খাই, এরপরে আবার বাঘ সিংহের মতো গুস্ত দিয়েও খাই। কথা বলেন, এই কোনারা রাগ করতেছেন? তাইলে চিন্তার জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ
তোমাকে কত সুন্দর করলো, তুমি সবজিও খাও, শাকও খাও, লতা পাতাও খাও, আবার মাছ গুস্তও খাও। এই চিন্তা করে আল্লাহ তাআলা মানুষকে কিছু দাঁত দিলেন সরু সরু, আবার কিছু দাঁত পাশে দিয়ে দিলেন কি চ্যাপ্টা চ্যাপ্টা। কথা বুঝেন নাই? অর্থাৎ তুমি মানুষ, তোমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করা হলো, তোমাকে তোমার প্রয়োজনের চাহিদা অনুযায়ী তোমার মুখের মধ্যে আল্লাহ তাআলা দাঁত ব্যবস্থা করে দিলেন। এখন তুমি যখন বড় হলে, আকল হলো, আকল হওয়ার পরে তুমি জেনে শুনে বুঝে কি করলে? আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দিলে। তখনই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এত যত্ন করে তোমাকে আমি বানালাম, কি পেয়ে তুমি আবার তোমার দয়ালু আল্লাহকে ভুলে গেলে? কি করে তুমি তোমার প্রভুকে ভুলে গেলে? এই কথা বলে আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আহ্বান করছেন। সুবহানাল্লাহ। ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে আহ্বান করছেন। কেন? আল্লাহ বলে যে তুমি ইবাদত করবে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হয়ে যেতে পারো। কি হয়ে যেতে পারো? মুত্তাকি। কোরআনের শুরুর দিকে আপনি খেয়াল করলে দেখবেন আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন শরীফ মুত্তাকিদের জন্য হেদায়েত। আপনি যখন তাকওয়া অন্তরে থাকবে তখন কোরআন আপনাকে হেদায়েত করবে। কথা বুঝতেছেন? কোরআনে 4টা পরিভাষা আছে। আল্লাহ নিজের বেলায় আল্লাহ বলেছেন তিনি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার রাসূলের বেলায় তিনি বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতাল লিল আলামিন। আর কাবাগর ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা, একটা ঘর আছে যেটা বাক্কা নগরীতে, বর্তমান মক্কা নগরীতে, কাবাগর। এটাকে আল্লাহ বলেছেন এটা হুদাল্লিল আলামিন, হুদাল্লিল। আর কুরআনুল কারীম যা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপর অবতীর্ণ করেছেন, এটাকে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল। কথা বুঝতেছেন? আল্লাহ রব্বুল আলামিন, তার রাসূল রাহমাতাল লিল আলামিন, কাবাগর হুদাল্লিল আলামিন, এবং কুরআন হলো হুদাল্লিল। জোরে বলেন না হুদাল্লিল। প্রথম টাইম দিছে 9:30, এখন ওয়াজ ভাল লাগতেছে না, এখন দিছে 9টা 20 শেষ করবেন। এগুলা ঠিক না, 9:30 শেষ করব, লাগলে 10 মিনিট বাড়বে। আমি তো নরসিংদী থেকে আসছি সফর করে, এখন সুর বালা না, এর ভাল লাগতেছে না। এই হলো জাতির এক সমস্যা। এখন আবার 10 মিনিট কমাই দিছে, মানে লাল কার্ড দেখাই দেয় আর ক্যামেরা খেলার থাকতে লাল কার্ড দেখেন না। এখন শুনেন, আমি গাউসিয়া মিরানিয়া দরবার শরীফের পক্ষ থেকে আল্লামা আবু সাইদ আল কাদরি বাবাজান কেবলা আমাকে কিন্তু ইন্তিকালের 40 দিন পূর্বে আমাকে খেলাফত দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই দরবারের আমার অধিকার আছে না নাই বলেন? এটা আপনাদের জানার জন্য বলছি। এখন আল্লামা আবু সাইদ আল কাদরি আমাকে, আমি ওনার শেষ খলিফা, আমার পরে কাউকে আর কিটা নাই খেলাফত। এই জন্য আমি হইলাম আজিজিয়া দরবার শরীফের আখেরি খলিফা, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার হক আর 20 মিনিট বাড়বে, ঠিক না বলেন? যেহেতু এটা দরবার শরীফের সাইনবোর্ড লাগাইছেন আর আমি দরবারের আখেরি খলিফা, এখানে লাখ টাকার সুরের বক্তার চাইতে আমার গলা ভাঙ্গা বক্তার গুরুত্ব বেশি, কারণ আমি এই দরবারের খলিফা। আমার দাবি বেশি না কম? রাগ করেন না আবার, হুজুর রাগ করেন না, কারণ আমি দরবারের যে লোক, সুতরাং এখানে আমার রাফির ভাই অথবা কেউ আছে আমাদের সম্পর্কে মামা হয়, সুতরাং এখানে আমাকে কথা বলতে হবে, বলতে হবে কিনা বলেন? এই জন্য আমি সংক্ষেপে শেষ করছি। কুরআনুল কারীমকে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত, মুত্তাকিনদের জন্য। আমার কথাটা একটু খুব সংক্ষেপে বলে দিচ্ছি, বিরক্ত করব না। জি, তো আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে, আমি যতক্ষণ কথা বলছি কোরআনের বাইরে গেছি, বলেন কোরআনের বাইরে গেছি?
বানায় কোনো কিচ্ছা বলেছি? আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে বহু মানুষ পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে বহু মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। কথা বুঝতেছেন? কার কথা? বলে আল্লাহর কোরআন। কারণ আল্লাহর কোরআন পড়ে অর্থ বিজ্ঞানের কারণে, অর্থ কি কোরআনের তাফসীর তো সব জায়গায় হয় না? তাহলে একজন মুফাসসির বিশাল বড় আলেম কোরআন পড়ে আপনাকে বুঝাই দিবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো সাধারণ মানুষ। কি বুঝাইবে না? কোরআনে তো আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কিসের আয়াত বলেন? কোরআনের আয়াত। কোরআন পড়ে হুজুর বুঝায়, আল্লাহর ইরশাদ হচ্ছে কুল, হে হাবিব আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যা আমি তোমাদের মতো বাশার। বাশার শব্দের অর্থ মানুষ। আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার নিকট ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সেদিকে যাচ্ছি না, শুধু পয়েন্ট আপনারা বুঝেন সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ বলেছেন হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো কি মানুষ। বুঝতেছেন তো? এই আয়াত যখন এক ধরনের মৌলবী পড়লো, সে এমন ভাবে ব্যাখ্যা করলো যে তোমার মতো মানুষ, এর মানে কি রাসূল আমার মতো, আমি রাসূলের মতো। অনেকে এমনও বলে যে রাসূল রক্তে মাংসে গড়া, দুশে গুণে বড় একজন সাধারণ মানুষ। বলেন নাউজুবিল্লাহ। ওইটা তো আন্তর্জাতিক মুফাসসির। কোন মুফাসসির? আন্তর্জাতিক মুফাসসির। চিন্তা করেন কোরআন। এইজন্য আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা, বহু মানুষ কোরআন পড়ার কারণে কোরআন পড়ে গোমরা হয়ে যাবে। কোরআন পড়ে কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। কই যে আনা বাশারুম মিসলুকুম। এরপরে আবার বলবে যেহেতু নবীজি বাশার, কোরআনের আবার অন্য এক আয়াতে আছে যে আমি বাশারকে বানাইছি মাটি হতে। কোরআনে আছে, শুনেন আগে বুঝতে চেষ্টা করেন তাইলে বুঝে যাবেন। কোরআনে আছে কি আমি বাশার বানাইছি কি দিয়া? কথা কয় না, মাটি দিয়া। বাশার বানাইছি মাটি দিয়া। আর কোরআনে রাসূলকে আল্লাহ বলছেন আপনি বলেন আমি বাশার। তাহলে কি হয়ে গেল? ওই যে যুক্তি, যেহেতু রাসূল বাশার আর বাশার বানাইছে কি দিয়া? মাটি দিয়া। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মাটি দিয়া। এই মুফাসসিরের বাহ্যিকভাবে যুক্তিটা ঠিক আছে, বুঝতেছেন? ভিতরে মুনাফিকি। ভিতরে কি? বলে কেমনে আপনি কিভাবে বললেন? এটা কোরআনেরই দলিল। বলে হ্যাঁ কোরআনেরই তো দলিল। তো কোরআনের এই আয়াত আপনি পড়েছেন, এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা সূরা কাহাফের আয়াত। কোন সূরার আয়াত? সবাই বলতে হবে কোন সূরার আয়াত? সূরা কাহাফের আয়াত। ঠিক এর পরের সূরার নাম হইল সূরা মারইয়াম। সূরা কাহাফের পরের সূরার নাম কি? সূরা মারইয়াম। সূরা মারইয়ামে আল্লাহ তাআলা সাইয়্যিদনা জিবরাইল আমিন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিবি মরিয়মের কাছে আসছে, এই ঘটনা বলেছেন। আমি সংক্ষেপ করে বলতেছি। ফাতামাসসালাহা বাশারান সাবিয়া। আল্লাহ কোরআনে জিবরাইলের কথা বলেছেন যে বাশারের সুরতে জিবরাইল আমিন মরিয়মের কাছে এসেছে। সুবহানাল্লাহ। কে বাশারের সুরতে আসছে? জিবরাইল আমিন। তাহলে আল্লাহ কোরআনে জিবরাইল আমিনকে কি বলেছেন? বাশার। বলেন না, জিবরাইল আমিনকে আল্লাহ কোরআনে কি বলেছেন? বাশার বলেছেন সূরা মরিয়মে। আর সূরা কাহফে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার বলেছেন। তাহলে সূরা কাহফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার বলার কারণে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার হওয়ার কারণে মাটি হয়, তো জিবরাইলকে আল্লাহ এর পরের সূরা মরিয়মে বাশার বলেছেন, তাইলে জিবরাইল কি মাটির তৈরি হবে না? কিন্তু এই পর্যন্ত যারা মুরব্বি আছেন শুনছেন কোন মৌলবী বলছে জিবরাইল মাটির তৈরি, কিন্তু নবীজিরে মাটি বলছে এরকম শুনেন নাই? বদ আকীদার লোকেরা বলেছে কিনা? এখন ঘটনা কি?
ওইটা বলে না কেন? এইজন্য আপনাদেরকে আমি বলে যাই, এটা ওই যে ইদুল্লু বিহি কাসীরা, ওই ভিতরে মুনাফিকি আছে, ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইহানত করে, অসম্মান করার জন্য এটা বলে। আপনাদের জন্য বলে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূরা কাহফে বাশার বলেছেন, কিন্তু সূরা মাইদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূরও বলেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা কি বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন? নূর বলেছেন। একের তাফসিরে জালালাইন আলিয়াতেও পড়ানো হয়, কওমিতে পড়ানো হয়। আমি যেহেতু ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের শিক্ষক, আমি তো তাফসিরে জালালাইন পড়াই, শরহে আকায়েদ নাসফি পড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন নূর। নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ। তাইলে আল্লাহ নবীরে এক আয়াতে বাশার বলেছেন, আর এক আয়াতে আল্লাহ নবীকে কি বলেছেন? নূর বলেছেন। বাশার মানে মাটি না, বাশার আল্লাহ নূর দ্বারাও বানাইতে পারেন। কিন্তু জিব্রাইলকে আল্লাহ সূরা মরিয়মে বাশার বলেছেন। জিব্রাইলকে আল্লাহ কোরআনের আলহামদু থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে দেখেছি, কোথাও ফেরেশতা নূর দিয়ে বানাইছে কোরআনের কোনো আয়াত নেই। কথা বলেন ঠিক? আপনারা দান্দাজি কোন আপনারা কোন সব ফেলে দেখছেন নাকি 30 পারা? ঠিক কালহা কইেন। আরো বড় বড় হুজুর ফাইলে জিজ্ঞাসা করবেন যে এক হুজুর আব্দুল হাকিম চৌধুরী, তিনি বলেছেন কোরআনে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার বলেছেন, কিন্তু কোরআনে সূরা মাইদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূরও বলেছেন। কিন্তু জিব্রাইল ফেরেশতাকে কোরআনে আল্লাহ বাশার বলেছেন, কিন্তু জিব্রাইল ফেরেশতাকে কোরআনের কোথাও আল্লাহ নূর বলে। এখন বুঝতেছেন তো, যেখানে ফেরেশতার সম্পর্কে কোনো আয়াতে নূর বলে নাই, এরপরও এরা ফেরেশতারে মাটি বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহ সরাসরি নূর বলেছেন, তাও মাটি বানাইবার চেষ্টা করে। উদ্দেশ্য কি? ভালো না খারাপ? উদ্দেশ্য খারাপ। আমি শুধু এটা আপনাকে পয়েন্টগুলো বলে দিচ্ছি যে কোরআনের কোথাও আল্লাহ ফেরেশতাকে নূর বলে নাই। বলে তেলে ফেরেশতা যে আমরা নূরের বলি, আমার নবী হাদিসে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি বলেছেন? হাদিসে বলেছেন ফেরেশতারা নূর। তো নবীর কথা শুনে ফেরেশতাকে নূর মানো, অথচ নবীকে মানো না। এই জন্যই আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। দেখুন, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ। সমস্ত, শেষ করে দিচ্ছি ওয়াজ, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। কিন্তু মানুষ যে শ্রেষ্ঠ, এর মধ্যেও শ্রেণী বিবাদ আছে। কাউকে কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, যারা নবী হয়েছেন, নবীগণ সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বলেন যে নবীরা সব এক সমান না, ফাদ্দালনা বাদুকুম আলা বাদ, এক এক নবীর উপরে আমি আরেক নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কুরআন স্টাডি করলে দেখা যায় সকল নবীগণের মধ্য হইতে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহ বলেন আমি মানুষদের হইতে কিছুকে আমি রাসূল রিসালাত দিয়েছি, আবার ফেরেশতাদের মধ্য হইতে কাউকে আমি রিসালাত দিয়েছি। ফেরেশতাদের মধ্য হইতে 4 জন বড় বড় ফেরেশতাকে সম্মানিত করেছি, আর অসংখ্য গণিত নবীদের মধ্য হইতে কয়েকজনকে আমি নবুয়তের পাশাপাশি রিসালাত দিয়ে সম্মানিত করেছি। কুরআন স্টাডি করলে আমরা দেখি সকল রাসূলগণ এক সমান না। তিলকার রাসূল ফাদ্দালনা বাদাকুম আলা বাদ, সব রাসূল এক সমান না। কোন কোন রাসূলের উপর আল্লাহ বলে ফাদ্দালনা বাদাকুম আলা বাদ, কোন কোন রাসূলের উপর আমি কোন কোন রাসূলকে মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। সব রাসূল আর আমার রাসূল যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে তোয়ারে মিরাজ রজনীতে আল্লাহর রাসূলকে, এখন তো রজব মাস, কি বলেন, মিরাজ রজনীতে ইমাম বানায়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানিয়ে দিলেন। উনাকে ঘোষণা করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন বলে সকল নবী রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি।
এখন তুমি শুধু বুঝলা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তো রাসূল, আপনি বলেন যে আমি তোমাদের মতো বাশার, কিন্তু এটা বুঝলা না যে সাধারণ মানুষ তোমার মতো বলো, বরং মানুষের চাইতে নবীগণ শ্রেষ্ঠ। বলে নবীদের সবাই এক সমান না। যেই নবীদের নাম কোরআনে আছে 25 জন নবীর নাম, 1 লাখ মতান্তরে 2,24,000 নবীগণের মধ্য হইতে কোরআনে যেই 25 জন নবীর নাম আসছে তারা শ্রেষ্ঠ। নবীরা সবাই এক সমান নাম, এদের মধ্যে হইতে আমি কাউকে রাসালত দিয়েছি, তারা শ্রেষ্ঠ। সব রাসূল এক সমান না। তিলকার রাসূলু ফাদ্দালনা বাদুকুম আলা বাদ, কোন কোন রাসূলের উপর আমি কোন কোন রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সব রাসূল এক সমান না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল রাসূলদের ইমাম বানায়া ইমামুল মুরসালিন বানায়া দিয়েছি। শুধু বুঝলা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অথচ কত স্তর ঊর্ধ্বে আমার নবী রাহমাতাল লিল। এইজন্য আকীদা বিশুদ্ধ থাকতে হবে। আর ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এইজন্য বলেছেন কারণ নবীর মহানুভবতা যেন মানুষের দূরগোড়ায় পৌঁছে যায়। কারণ আমার রাসূল আসছেন আইয়ামে জাহেলিয়াতে। আপনি যদি ইসলামের ইতিহাস স্টাডি করেন যে সবচেয়ে বাজে যুগ কোনটা, বলে জাহেলি যুগ। সবচেয়ে বাজে যুগ আইয়ামে জাহেলিয়া। এর চেয়ে খারাপ আর যুগ হয় না। খুব খারাপ যুগে আমার আল্লাহ তার আখেরি নবীকে প্রেরণ করেছেন। এখন যদি আপনি বলেন যে সবচেয়ে ভালো যুগ কোনটা, রাসূলের হাদিস বলে খায়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা যুগের নাম নবী মুহাম্মদের যুগ, এরপরে তার সাহাবীদের যুগ, এরপরে তাবিঈদের যুগ। তাহলে সাহাবী আবু বকর তার জন্ম জাহিলি যুগে, ওমর ইবনুল খাত্তাব জন্ম জাহিলি যুগে, উসমান যিন নুরাইন জন্ম জাহিলি যুগে। ওই জাহিলি যুগের মানুষগুলি আমার রাসূলের সংস্পর্শে আসার কারণে আল্লাহ বলে বন্ধু আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি দূরে থাকলে হবে না, জাহিলি যুগের জাহেলগুলোকে শ্রেষ্ঠ বানাতে হবে। আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও মানব জাতি দূরে থেকো না, কাছে আসো, আমি তো তোমাদের মতো মানুষ রূপে এসেছি, আমার কাছে আসো, আমার চেহারা দেখো, আমার কথা শুনো, কুরআনের বাণী আমার থেকে শুনো, সালাত আমার পিছনে পড়ো। জাহিল যুগের জাহেলগুলোকে আমার নবী তাওয়াজ্জু দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায়া দিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে বন্ধু আপনি মানুষের কাছাকাছি যান। ইন্নামা আনা বাশারুম, জোরে বলেন না, ইন্নামা আনা বাশারুম। আপনি মহান, আপনি কি করেন মানুষ কাছে ডাকেন। ওইটা ডাকলো কাছের জন্য, আর বেকল মুফাসসির না বুঝে গুমরাহিতে পড়ে নিজের কাতারে নিয়ে আসলো রাসূলকে। কথা বুঝতেছেন? এইজন্য আজিবিয়া গাউসিয়া মিরানি আজকে দরবার শরীফের আশিকান জাকেরান আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ভালো, আউলিয়া একরামদের সুহবতে থাকার কারণে আমাদের আকীদা ঠিক থাকবে ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? আকীদা বিশুদ্ধ রাখেন, ইবাদত করেন। ইবাদত করা লাগবে না? নামাজ পড়া লাগবে না? মহিলাদের পর্দা ফসেটা তখন লাগবে না? এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর ইবাদত করবেন, নবীর মহব্বত, ওলিয়া উলিয়াদের সুহবত। আল্লাহর ওলিয়াদের কি সুহবত লাগবে? মা বাপ থাকলে মা বাবার খেদমত, বলেন না মা বাবার কি, নাকি শুধু ফিরের খেদমত মা বাবা এটা করলে চলবে? এই জন্য মা বাবার খেদমত করবেন। আরে মা বাবার খেদমত করতে হবে। মা বোনদেরকে পুরুষের উপর দায়িত্ব পর্দায় রাখা। কার উপর দায়িত্ব? কোরআনে আমি পর্দার যত হায়াত করছি আল্লাহ বেশিরভাগ পুরুষরে কইছে। কারে কইছে? এই জন্য পুরুষ মানুষের উপরে পর্দা। পর্দা আপনাকে রাখতে হবে, আপনার স্ত্রীকে, কন্যাকে, আপনার মেয়েকে, মেয়েকে আপনার আপনার অধীনস্থ যারা এদেরকে। বুঝতেছেন? মহিলা কি থাকবে পর্দা না আপনি রাখবেন? কথা কয় না, এই এখন থেকে গেছে। এই জন্য আজিয়া দরবার শরীফে তো ফুস্তার আমরা লেখাই দেয় যে মহিলা গণ আসা সম্পূর্ণ, মহিলা লয়ে যাইবেন নাকি? তাহলে নিষেধ তো এটা, পর্দার বিঘ্ন ঘটবে, মাহফিলে সমস্যা হবে, এটা করা যাবে না। কিন্তু পুরুষ আপনারা একজন 10 জন নিয়ে যাবেন। কি বলেন? ওলির দরবারে যাইবেন, যাইবেন না?
কিছু মানুষ আছে এখন আপনার ওলির দরবারতে ফিরাইতে চাইবো, কই বোঝেন না যাওয়ানের কাম নাই, যাওয়ানের কাম নাই করে উদ্দেশ্য খারাপ, বলেন না উদ্দেশ্য কি খারাপ। কিছু মানুষ দেখবে আমরা দেশে এখন মসজিদও বেশি বেশি ডাকে, কই ডাকে নামাজের জন্য ডাকে, মসজিদে ডাকে, সব বালা কাম, দিনের পথে ডাকে, ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য কি? সূরা তওবা যদি স্টাডি করেন, সারাটা আমি শেষ করে দিব, মাত্র এখন 24 বাজে, তো সূরা তওবা যদি স্টাডি করেন আপনারা, খুব উলামা একরামের জন্য বেশি সুবিধা। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় সফর করলেন, মদিনায় মসজিদ নববী বানাবেন আগে একটা মসজিদ বানালেন, উসসিসা আলা তাকওয়া, সূরা তওবায় আল্লাহ বয়ান করতেছেন তাকওয়ার উপর প্রতিষ্ঠা করলেন। মসজিদটার নাম মসজিদে কুবা, বলে মসজিদের নাম কি? হাজী সাহেবরা দেখছেন, নামাজ পড়ছেন, আমি আলহামদুলিল্লাহ মক্কা মদিনা সফর করেছি, দেখেছি মসজিদে কুবা মদিনার অংশে পড়েছে, মসজিদে কুবা। নবীজি মসজিদ বানাইছে, দলে দলে লোক আসতেছে, ইসলাম কবুল করতেছে, নবীর সাথে সালাত আদায় করতেছে। একদল মুনাফিক, আপনারা মনে রাখবেন, খ্রিস্টান এটা কিন্তু মুনাফিক না, এটা তো খ্রিস্টান, ওই কাফের। হিন্দু হে কিন্তু মুনাফিক না, হে তো হিন্দু, প্রকাশ্য কাফের। বৌদ্ধ যেটা, এটা তো বৌদ্ধই কাফের, মুনাফিক না। মুনাফিক ওই কোন জাতির থেকে? মুসলমান থেকে, বুঝতেছেন তো? মুনাফিক হয় কি? উপরে দেয়া মুসলমান, ভিতরে মুনাফিকি। মুনাফিক এটা মুফাসসিরও হতে পারে, মুনাফিক এটা মসজিদের ইমামও হতে পারে, মুনাফিক মাদ্রাসার বড় মুহতামিমও হতে পারে। অর্থাৎ ভিতরে যদি আল্লাহ ও তার রাসূলের প্রতি বক্রতা থাকে, কপটতা থাকে, তাইলে এটার নাম মুনাফিক। ওয়াদা দিয়ে যদি খেলাফ করে, মিছা কথা কয়, কোরআনের উদ্দেশ্য একটা, ব্যাখ্যা করে আরেকটা, মিথ্যা হলো না? কথা বললে মিথ্যা বলে, এটা হলো মুনাফিক। তো আল্লাহ রাসূল, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল মসজিদে কুবা নির্মাণ করলেন, একদল মুনাফিকের চালা ধরে গেল, সহ্য হইল না, যে না এখান থেকে মানুষগুলার ফিরেই দিব। তেমনি যদি বলি যে নবীর কাছে যাইও না, তাহলে তো ফিরবে না। বুদ্ধি কইরা অনতি দূরে, কিছু দূরে এরা আরেকটা মসজিদ বানাইলো। বুঝছেন, স্বাভাবিকভাবে মসজিদ বানানো ভালো কাজ। মসজিদ বানানো কি কাজ? ভালো কাজ। কারণ রাসূল বলেছেন, যে দুনিয়াতে মসজিদ বানাই, জান্নাতে তার জন্য আল্লাহ ঘর বানায়। কত ভালো কাজ। মসজিদ একটা বানাইলো, বানায় আর নামাজের দিকে ডাকে, বুঝছেন, নামাজের দিকে ডাকে, আসো আসো। তো কিছু লোক মাশাআল্লাহ নতুন মসজিদ আরেকটা বানাইছে, ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে, দেখেন। অথচ ফাঁসে ওই আরেক জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা বানায়া ওইখানে মানুষের নামাজ পড়ে। ওরা মসজিদ বানাইছে, নামাজের দিকে ডাকে, উদ্দেশ্য কি? যে আমরা রেহানো যারা আইবো অন্ততপক্ষে নবীর কাছে যাইতো না, বুঝতেছেন? তাইলে বালা। আল্লাহ তাআলা এটা দেখেছেন, আল্লাহ দেখে নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, ও বন্ধু আপনি দেখেন অনতি দূরে আপনার পাশে কিছু মানুষ মুনাফিক আরেকটা মসজিদ বানাইছে, আপনি এক কাজ করেন, আপনার সাহাবাদেরকে হুকুম করেন এরা যেন ওই মসজিদটা গিয়া আগুন দিয়া জ্বালায়া দেয়। কথা বুঝতেছেন? মসজিদ বানাইছে, ভালো কাজ, মানুষের নামাজও ডাকে, এটা কি ভালো কাজ। আল্লাহ বলে এটা তো তাকওয়ার উপরে হয় নাই, মুনাফিকরা বানাইছে, এটার নাম দিছে মসজিদে জিরার। মসজিদে জিরার, ক্ষতিকর মসজিদ, ক্ষতিকর মসজিদ। দেখেন, মসজিদ যেই মসজিদের মিম্বরে নবী বিরোধী কথা হয়, এই মসজিদ তাকওয়ার মসজিদ না, এটা মসজিদে জিরার, ক্ষতিকর মসজিদ। আল্লাহর হুকুমে, আল্লাহর রাসূলের নির্দেশে সাহাবা একরাম ওই মসজিদটাকে আগুন দিয়া জ্বালায়া দিয়েছে। কথা বুঝতেছেন? কিছু মানুষ এখন আপনারা ভাইবেন দাঁত মন্ডল দরবার শরীফে যাইও না, বা কসবা দরবার শরীফে যাইও না, যাইলে বেদাত শিরিক নানান ফতোয়া দিয়ে লাইব, শাহজালালের মাজারও যাইও না। মানে আপনার উদ্দেশ্য কি বুঝেননি? উদ্দেশ্য খারাপ। কারণ আপনি যদি আউলিয়া একরামদের সুহবতে চলে যান, আউলিয়া একরামদের কাছাকাছি চলে যান, তাইলে তাদের তাওয়াজ্জুর কারণে শয়তান আপনার কাছে ভিড়তে পারবে না, বুঝতেছেন তো? তখন ঈমানটা তাজা থাকবে। অনেক আশিক রাসূল আছে যাদের আমলে কিছু ত্রুটি থাকে। আমি একটা শেষ কথা বলে দিয়ে যাই, নামাজের হিসাব হবে সর্বপ্রথম হাসরে। কোথায়? হাসরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে? নামাজ। তো কবরে কি জিজ্ঞাসা? ঈমান। কবরে কি সম্বন্ধে বলেন? ঈমান। কবরে কি? ঈমান। আপনারা তো জানেন কবরে কয়টা প্রশ্ন হইব? তিনটা তো জানেন, আমিও জানি, আমার ভুল বুঝছেন না। যারা যদি কামিল ভাষা উলামা একরাম অনেকে আছেন হয়তো, আলহামদুলিল্লাহ,
আপনাদের গাতারতে বলছি, কোরআন শরীফের পরে বর্তমান পৃথিবীতে ধরা হয় সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। সবচেয়ে বড় কিতাবের নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফ লিখেছেন। একদিন দুই দিন না, প্রায় 16 বছর পরিশ্রম করেছেন। কয় বছর? যিনি লাখো হাদিসের হাফেজ ছিলেন। বুখারী শরীফের একটা খাসলত হইল, আমরা খতমে, আমি জামিয়া আহমদিয়ার ছাত্র, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে হাদিস ফিকহ করেছি। সবুজ গম্বুজের নিচে বসে বসে আমরা রমজান মাসে তারাবির পরে বুখারী নিয়ে বসলে সেহরি পর্যন্ত খতমে বুখারী আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এইজন্য খতমে বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 4টি কানি করে হাদিস লেখা নাই। তিনি বলেন, আমি প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করছি, ওযু করছি, 2 রাকাত নামাজ আদায় করছি, আর নামাজ আদায় করে সেই নামাজে বসে মুরাকাবা করেছি। মুরাকাবা মানে ধ্যানমগ্ন। মুরাকাবার হালতে আমি আল্লাহর প্রিয় নবী, জিন্দা নবী, নূর নবীকে দেখতে পেয়েছি। আমি রাসূলকে দেখে দেখে আমি একখানা হাদিস পাঠ করে শুনাইছি। আমার হাদিস শুনে আল্লাহর নবী যদি মুস্কি হেসেছেন, নবীর মুস্কি হাসি দেখলেন, আমি বুঝতে পেরেছি এই হাদিস কানা সহিহ। তখন আমি এই হাদিস কানা বুখারী শরীফে লিখেছি। আরে লাখো হাদিসের হাফেজ যিনি, তিনি কয়টা হাদিস? মাত্র 7000 প্লাস হাদিস দিয়ে বুখারী লেখছে। এও তাকরার আছে প্রায় 3000 হাদিস। তাকরার মানে বারবার এক হাদিস বারবার আসছে। এই তাকরারের হাদিস বাদ দিলে বুখারীতে হাদিস আছে মাত্র 4200। কথা বুঝতেছেন? একই হাদিস বারবারে আসলে ধরলে 7000 হয়, আর বারবার একই হাদিস 2-4 জায়গাতে আসছে, এইরকম হাদিস বাদ দিলে মাত্র 4042 হাদিস হয়। তাহলে লাখো হাদিসের হাফেজ তিনি বুখারী লিখলেন অল্প সংখ্যক হাদিস দিয়া, এবং প্রত্যেকটা হাদিস আমার রাসূল থেকে সার্টিফিকেট নিয়ে লিখেছেন। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওইসে না, আরেকটু জোরে বলেন। বুখারী শরীফে এরপরের কিতাব হলো মুসলিম শরীফ। কোন শরীফ? সংক্ষেপে বলতেছি, বুখারী মুসলিমে 4-3 প্রায় 7 জায়গায় একটা হাদিস আছে। কয় জায়গায়? আমি আপনাদেরকে বলে দিয়া যাই, হায়াতে থাকলে হয়তো দেখা হবে, নাহলে দেখা নাও হতে পারে, কিন্তু ওয়াজটা মনে রাখেন, সুজা ওয়াজ। কবরে 3 প্রশ্ন হইব, এই হাদিস বুখারী শরীফে নাই। কই নাই? আমি 3 প্রশ্ন হইব, এটা মানি না, এটা কিন্তু আমি বলি নাই, বলছি আমি মানি। বাট বুখারী শরীফে কবরে 3 প্রশ্ন হবে, এই হাদিস কানা নাই। মুসলিম শরীফে কবরে 3 প্রশ্ন হবে, এই হাদিস কানা, কথা কয় না, নাই। তাহলে প্রশ্ন থাকে না, তাহলে বুখারী শরীফে কি আছে? কবরের কথা আছে না? বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফে ইমাম মুসলিম লিখতেছেন, আমি খুব সামারি করে সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলা যাবে না। যখন আল্লাহর কোন বান্দা বান্দিকে যখন দাফন করা হয়, দাফন করার পরে মানুষগুলা যখন কবর থেকে চলে আসে, যখন চলে আসে পায়ের যে একটা শব্দ হয় অথবা জুতার যে একটা শব্দ হয়, আল্লাহর নবী হাদিস বলেছেন, হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক, আল্লাহর নবী বলেন, ওই জুতার শব্দের আওয়াজ কবরে থাকা ওই ব্যক্তিটা শুনতে পায়, ওই ব্যক্তিটা শুনতে পায়। তখন 2 জন ফেরেশতা কবরে আসে। কয়জন ফেরেশতা আসে? 2 জন ফেরেশতা আসে। আয়েশা ওই লোকটারে বসাবে, আয়েশা লোকটাকে বসাবে, বসায়া প্রশ্ন করবে। কি করবে? প্রশ্নটা খালি একটু বলি, প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কে রাজুলিন মুহাম্মাদিন। এটা বুখারীর ইবারত, মুসলিমের ইবারত। উলামা একরামগণ থাকলে, বুখারী শরীফ থাকলে আপনি কিতাবুল জানায়েজ যখন খুলেন, কিতাবুল ঈমান খুলেন, দেখবেন পেয়ে যাবেন বাবু আযাবিল কবরে, এখানে হাদিস কানা রিপিট হয়েছে বারবার। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, ফি হাযা হাক্কে রাজুলিন, রাজুলিন অর্থ ব্যক্তি, অর্থাৎ রাসূলের রূহানি না, হুজুরের জিসিম এবং রূহ সহকারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেমন ছিলেন, হুজুর রওজায় এমনই আছেন। আমরা সকলেই কবরে রাসূলকে ওই স্বীয় সুরতে দেখব। ফেরেশতারা দেখায় এমন না যে তোমার নবীর নাম কি, আপনি বলবেন মুহাম্মদ, না, ওনার নাম যে মুহাম্মদ এটা ফেরেশতারাই বলে দিবে, বলবে মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কে রাজুলিন মুহাম্মাদিন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, নবী সম্পর্কে তুমি কি বলতে, তুমি যখন দুনিয়াতে ছিলে রাসূলের প্রতি তোমার আকীদা কেমন ছিল বলো।
কথা কি বুঝতে পারছেন? প্রশ্ন আগে মাররা বুকা দিন উকা নাই, পরেও কিছু নাই। প্রশ্ন একটা, কয়টা? এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, মন থাকবো না? আমারে দোষায়েন না, বুখারীতে আসলে দোষ হইলে ইমাম বুখারী করছে, বুঝতেছেন? আমি শুধু বলে দিচ্ছি, বুখারী শরীফে কবরে এক প্রশ্ন, মুসলিম শরীফে কবরে এক প্রশ্ন। প্রশ্নটা হলো যে নবী মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি ছিল, আকীদা কি ছিল? যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হয়, সে বলবে যে তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। আল্লাহর কি রাসূল? উত্তর কি হলো? সঠিক। উত্তর কি? সঠিক। যখন সঠিক উত্তর দিবে, ফেরেশতারা বলবে উনজুর মাকআদাকা মিনান নার, হে আল্লাহর বান্দা কিংবা বান্দি, উনজুর তুমি দেখো তোমার ঠিকানা ওই যে জাহান্নামে। কথা কিন্তু খেয়াল করেন, কই? জাহান্নামে। কারে দেখাবো জাহান্নাম? যে সঠিক উত্তর দিবে। মানে কবর থেকে জাহান্নাম দেখা যাবে, জাহান্নাম দেখবে, দেখে আল্লাহর বান্দা বলবে হাই হাই এত ভয়াবহ। তখন ফেরেশতারা বলবে না, ভয় পেও না, জাহান্নামে তোমার ঠিকানাটা ছিল, কিন্তু কাদ আবদালাকাল্লাহু বিহি, মাজি করিবের সিগা। কাদ উলামা کرام বুঝেন যে নিকটবর্তী অতীত, যে এই মাত্র আল্লাহ কাদ আবদালাকাল্লাহু বিহি, এটা বুখারী মুসলিমের ইবারত। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা তোমার ঠিকানা তো জাহান্নামে ছিল, কাদ আবদালাকাল্লাহু বিহি, এই হায়ের মারজা জমিরের মারজা মুহাম্মদের দিকে, এই নবীর উসিলাই আল্লাহ তোমার ঠিকানা বদল করে জান্নাত দিয়ে দিয়েছেন। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, যে তোমার ঠিকানা আল্লাহ এই নবীর উসিলাই জান্নাত করে দিলেন। কথা বুঝতেছেন? নবী চিনলে জান্নাত, নবী চিনলে কি? এটা বুখারী মুসলিমের দলিল। আল্লাহ তাআলা আমাদের আকীদার সাথে, সহিহ আকীদার সাথে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবী না চিনলে কবরে, হাদিসের শেষ অংশে আছে, শক্ত হাতুড়ি দিয়া সাথে সাথে ফেরেশতারা ফিডানি শুরু করবে। বুঝছেন তো? ওলা আমি তো মাইকে কথাটা বলতেছি, বুখারী মুসলিমের 7 জায়গায় আছে। কয় জায়গায়? 7 জায়গায়। উলামা کرام থেকে জেনে নেবেন। এই ওয়াজ অনেক হুজুর এখন আর করে না, শিখায় না, কারণ এমনিই আশিকে রাসূলরা, মিরানিয়া দরবারের আশিকরা নবী নবী করে। যদি কবরের বুখারী মুসলিমের ওয়াজ শুনে, তাইলে নবীর জন্য আরো পাগল হয়ে যাইব। এই জন্য কিছু ভাইয়েরা বুখারী পড়লেও এই হাদিস আপনাদেরকে শোনায় না। এই জন্য আমি বলছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওই যে আনা বাশারুম মিসলুকুম শুইনা নিজের মতো ধারণা করবেন না, বরং ধারণা রাখবেন আল্লাহ তো আমাদের স্রষ্টা, তার সাথে কোনো শরীক নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান, আমাদের ঈমান, যার সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে, যার উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের ফেব্রুয়ারিতে গাউসে মিরানি আজরিয়া দরবার শরীফ দাঁতমন্ডলে আপনারা ইনশাআল্লাহ শরীক তো প্রত্যেক বছরই হন, এবছর হবেন না? উরুস মাহফিলে যাবেন, কারণ উরুস শরীফে একটা বাৎসরিক ফায়েজ, আউলিয়া کرامদের রূহানি ফায়েজ চলতে থাকে। এই জন্য দলে দলে উরুস শরীফে যাবেন, শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। পর্দার আড়ালে বহু মা বোন আছেন যারা অনেক নেক আমল করে, আমাদের চাইতেও বেশি। ওনাদের কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করবেন সকলের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মরণ পর্যন্ত সঠিক আকীদার উপর রাখেন, নেক আমল করার তৌফিক দান করেন। মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন।